পৃথিবীর ইতিহাসে এমন কিছু দিন আছে যেগুলো শুধু ক্যালেন্ডারের তারিখ নয়, সেগুলো মানুষের চেতনার সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকে। শীতের কুয়াশা ভেদ করে যখন সূর্য ধীরে ধীরে উঠতে থাকে, মানুষের মন তখন অজান্তেই ফিরে যায় বহু যুগের বিশ্বাসে। পৌষ মাসের শেষ দিন সংক্রান্তি, যেদিন মকর উৎসব, মকর সংক্রান্তি, পৌষ পার্বণ আর গঙ্গাসাগর স্নান। এখন প্রশ্ন হলো, এগুলো কি শুধুই ধর্মীয় আচার, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর বিজ্ঞান আর মানব মনের সূক্ষ্ম রহস্য? আজকে আমরা দেখার চেষ্টা করব এর মধ্যে কিভাবে লুকিয়ে আছে আধ্যাত্মিক উপলব্ধি এবং গভীর বৈজ্ঞানিক সত্য। আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের আলোকে পৌষ পার্বণ, মকর সংক্রান্তি এবং গঙ্গাসাগর স্নানের প্রকৃত তাৎপর্য। মকর সংক্রান্তি মানে শুধুই উৎসব নয়, এটি একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এই দিন সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে প্রবেশ করে, অর্থাৎ সূর্যের গতিপথে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। সূর্যের উত্তরায়ণ শুরু। আধ্যাত্মিক দৃষ্টিতে উত্তরায়ণ মানে আলোর দিকে যাত্রা, অন্ধকার থেকে চেতনার পথে এগিয়ে যাওয়া, অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে অগ্রসর হওয়া। হিন্দু দর্শনে বলা হয় দেবতাদের দিন শুরু হয় উত্তরায়ণে। এ সময় শুভ কাজ, ধ্যান, তপস্যা বিশেষ ফলদায়ক। এবার বিজ্ঞানের কথায় আসি। এই সময় থেকে পৃথিবীর উত্তর গোলার্ধে দিন বড় হতে শুরু করে, সূর্যালোক বাড়ে, আর তার প্রভাব সরাসরি মানুষের শরীর ও মনের উপর পড়ে। মানুষের মস্তিষ্কে সেরোটোনিন হরমোন বাড়ায়, ফলে মন ভালো হয়, ডিপ্রেশন কমে, শরীর সক্রিয় হয়, ভিটামিন ডি এর উৎপাদন বাড়ে, তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয়, বিষণ্ণতা ও মানসিক অবসাদ কমতে থাকে, অর্থাৎ যাকে আমরা পুণ্যকাল বলি। বিজ্ঞান তাকে বলে মন ও শরীরের পুনর্জাগরণের সময়। গঙ্গাসাগরে স্নান বিশ্বাস না বিজ্ঞান? কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই প্রবাদ শুধু আবেগ নয়, এর গভীরে আছে ভৌগোলিক, বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক তাৎপর্য। গঙ্গাসাগর হলো সেই স্থান যেখানে গঙ্গা নদী মিশেছে সমুদ্রের সঙ্গে। গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থল, মিষ্টি জল ও নোনা জলের সংযোগ। বৈজ্ঞানিক দৃষ্টিতে এখানে ঘটে এক বিশেষ ঘটনা। নদী ও সমুদ্রের সংযোগস্থলে জলের মধ্যে থাকে বিভিন্ন খনিজ উপাদান ও আয়ন। এই জল ত্বকের জন্য উপকারী, রক্ত সঞ্চালন বাড়ায়। নদ নদীর মিঠে জল ও সমুদ্রের নোনা জল যখন একত্র হয়, তখন জলে থাকা ব্যাকটেরিয়ার সংখ্যা কমে, খনিজ উপাদানের ভারসাম্য তৈরি হয়। শীতকালে সমুদ্রের জল তুলনামূলকভাবে পরিষ্কার ও ঠান্ডা থাকে, যা ত্বক ও স্নায়ুর ওপর ইতিবাচক প্রভাব ফেলে। আর শীতের ভোরে ঠান্ডা জলে স্নান আজকের ভাষায় কোল্ড ওয়াটার থেরাপি। কোল্ড ওয়াটার থেরাপি সম্পর্কে আধুনিক বিজ্ঞান বলছে ঠান্ডা জলে স্নান রক্ত সঞ্চালন বাড়ায়, মানসিক চাপ কমায়, স্নায়ুকে সক্রিয় করে, এক কথায় ইমিউন সিস্টেম শক্তিশালী করে, স্ট্রেস কমায়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে কালেকটিভ কনসাসনেস, ইমোশনাল রিসেট, সমষ্টিগত চেতনা ও মানসিক প্রভাব। একসঙ্গে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, একসঙ্গে স্নান, একসঙ্গে প্রার্থনা, এতে মানুষের মনে একাকিত্ব কমে, ভয় কমে, এক ধরনের মানসিক মুক্তি আসে। মানুষ হালকা হয়, মন শান্ত হয়, আর নতুন করে বাঁচার শক্তি পায়। ধর্ম এখানে একটি সামাজিক থেরাপির কাজ করে। আধ্যাত্মিকভাবে এটি প্রতীক, জীবাত্মা ও পরমাত্মার মিলন। জল মানে শুদ্ধতা, গঙ্গা মানে
কর্মফল ধোয়ার প্রতীক, সমুদ্র মানে অসীমতা। এই দুয়ের মিলনের স্নান মানে নিজের অহংকার, ভয়, অপরাধ বোধ সব কিছু প্রকৃতির হাতে সমর্পণ করা, অহংকার বিসর্জন দিয়ে বিশালতার মধ্যে নিজেকে মেলানো। পৌষ পার্বণ হল প্রকৃতি আর মানুষের সম্পর্কের পার্বণ। পৌষ পার্বণ মূলত এক ফসলের উৎসব। নতুন ধান ঘরে ওঠে, নতুন চাল দিয়ে তৈরি হয় পিঠে, পায়েস, নাড়ু। এগুলো কি কাকতালীয়? একদম না। শীতকালে মানুষের দেহে শক্তির প্রয়োজন বেশি। চাল, গুড়, নারকেল, তিল এসব উপাদান শরীরের তাপ যোগায়, হজম শক্তি বাড়ায়, স্নায়ুকে শক্তিশালী করে। বিজ্ঞান বলছে শীতকালে উচ্চ ক্যালোরিযুক্ত প্রাকৃতিক খাদ্য মানুষকে সুস্থ রাখে। শীতের কারণে মানুষের শরীরের শক্তির প্রয়োজন বাড়ে। চাল, গুড়, তিল যেগুলো পৌষের খাদ্যের মূল উপাদান, সেগুলো উচ্চ ক্যালোরি ও শক্তিদায়ক। অর্থাৎ পার্বণের খাদ্যাভ্যাস সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। আধ্যাত্মিক দৃষ্টিতে পৌষ পার্বণ শেখায় কৃতজ্ঞতা, প্রকৃতির প্রতি, সূর্যের প্রতি, মাটির প্রতি। প্রকৃতির সঙ্গে মিলিয়ে জীবনযাপনই প্রকৃত ধর্ম। তাই পৌষ পার্বণ আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে লড়াই নয়, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যই জীবনের পথ। পৌষ পার্বণ, মকর সংক্রান্তি, গঙ্গাসাগর স্নান সংস্কার নয়, এগুলো প্রাচীন মানুষের প্রকৃতি বোঝার জ্ঞান, যা প্রতীকের মাধ্যমে প্রকাশ পেয়েছে। আধ্যাত্মিকতা আমাদের শেখায় নিজের ভিতরে তাকাতে, বিজ্ঞান শেখায় কেন সেটা কাজ করে। এই দুই একসঙ্গে থাকলে মানুষ পূর্ণ হয়। আমরা অনেক সময় ভাবি বিজ্ঞান ধর্ম আলাদা, কিন্তু ভারতীয় উৎসবগুলো প্রমাণ করে এরা একে অপরের শত্রু নয়, বরং পরিপূরক। পৌষ পার্বণ শেখায় খাদ্য প্রকৃতির বিজ্ঞান, মকর সংক্রান্তি শেখায় সূর্য, সময় ও শরীরের বিজ্ঞান, গঙ্গাসাগর স্নান শেখায় জল, মন ও সমষ্টিগত চেতনার বিজ্ঞান। পৌষ পার্বণ, মকর সংক্রান্তি আর গঙ্গাসাগর স্নান এই তিনটে একসাথে আমাদের মনে করিয়ে দেয় মানুষ শুধু শরীর নয়, মন ও আত্মার সমন্বয়। প্রকৃতির ছন্দের সঙ্গে তাল মিলিয়েই সুস্থ জীবন সম্ভব। বিশ্বাস তখনই শক্তিশালী হয় যখন তার পেছনে থাকে উপলব্ধি। এই উৎসবগুলো কুসংস্কার নয়, এগুলো প্রাচীন ভারতীয় বিজ্ঞান ও আধ্যাত্মিক জ্ঞানের জীবন্ত দলিল। এই মকর সংক্রান্তিতে শুধু স্নান নয়, মনকেও শুদ্ধ করুন। শুধু উৎসব নয়, চেতনারও উত্তরায়ণ হোক। জয় গঙ্গা, জয় মানব চেতনা। আপনি কি মনে করেন, গঙ্গাসাগর স্নান কি শুধু বিশ্বাস, নাকি বিজ্ঞানের আর এক নাম? মন্তব্যে আপনাদের মতামত জানান। আপনি নিজে এই উৎসবে সামিল হন এবং পরিবারকেও এই মকর সংক্রান্তির উৎসবে সামিল করুন। সকলে মিলে আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন, ভালো থাকুন। ধন্যবাদ।